অ্যাডভেঞ্চার। আর মানুষের পরিবর্তনশীলতার পাশাপাশি আমার লাইফটা মনে হয় একটু বেশি অ্যাডভেঞ্চার। বিকজ আমার এই ইন্ডাস্ট্রিতে যারা আছে তারা প্রত্যেকেই দেখেছে আমার উত্থান আমার পতন, এবং আমি যখনই হোঁচট খাই তখন ঘুরে দাঁড়াবার জন্য কোন পথে আমাকে হাঁটতে হবে সেই পথটা আমি নিজেই বের করি, আবার সেই পথে আমি নিজেই হাঁটি, অথবা আমার গাড়ির ড্রাইভিং সিটে সেই চালকটা আমি নিজেই দিই। কারণ হোঁচট তো আমি খাই না, অন্য কেউ তো আর খায় না। সেই তো জীবন মানে তো পরিবর্তনশীল, এটা হবে। আপু অনেকে ভাবে যে আসলে বর্ষা চৌধুরী মনে হয় শেষ হয়ে গিয়েছে, মানে চুরমার করে দিয়েছে। অনেক ভাবতো যে বর্ষা চৌধুরী, মানে আপনি যখনই দুবাই চলে গেছেন অনেকে খুশি ছিল, অনেকে ভাবছে কি বর্ষা চৌধুরী এই না শেষ শেষ। অনেকে খুশিও হয়েছিলেন যে প্রমোটার বর্ষা চৌধুরী বাংলাদেশে আর নাই, এই স্থানটা আমরা দখল করব। আসলে এটা কেন, আপনি কেন গিয়েছিলেন এই সব? রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আমার জন্য যতটুকু নির্ধারিত রিজিক আছে সেই রিজিকটাই আমার জন্য আসবে, এটা আমি বিলিভ করি। অ্যান্ড আমি হচ্ছে স্বচ্ছ পানির মতো, লাইক আমি যেদিকেই হাঁটি, যেদিকেই চলি, যেভাবেই চলি, এটা তোমরা সবাই দেখো। আমার গণমাধ্যম কর্মী যারা, আমার ছোট ভাই আছে, বন্ধু আছে, বড় ভাই আছে, প্রত্যেকেই দেখে। এবং সোশ্যাল মিডিয়াতে তো সব অ্যাক্টিভিটিসই আমার থাকে, আমার কাজ থেকে শুরু করে ইভেন দো আমি কখন কোথায় মুভ করছি সমস্ত কিছুই থাকে, লুকোচুরি বলতে কিছু নাই। সো আমার মনে হয় যে আমি যতদিন পৃথিবীতে আছি, দুনিয়াতে আছি, আর দেখো আমার কিন্তু অনেক দায়িত্ব, এটা সবাই জানে যে আই হ্যাভ এ 2 বেবি, আমার 2টো বাচ্চা, আমার বাবা সিক, আমার মা, ইভেন তো পুরো পরিবারের একমাত্র উপার্জনকারী আমি একা। সো সেখান থেকে ওই দায়িত্ববোধটা যখন কাঁধে, প্রত্যেকটা পুরুষরাও তোমরা ভালো বলতে পারবা যে সংসারের দায়িত্ব যখন তোমাদের কাঁধে থাকে তখন তোমরা দুনিয়া ভুলে যাও। সো আমি আজ লাইক ওইরকম, আর কারো ফিল কেউ নিতে পারে না। আর বর্ষার জায়গায় অন্য কোনো বর্ষা নামে আসতে পারবে, কিন্তু বিউটি অফ ব্রেন দিয়ে হয়তো আসতে পারবে না। আপু বলতে আসলে কষ্ট হয়, অনেকে ভাবছে বর্ষা চৌধুরী বাংলাদেশ থেকে ভয়ে পালিয়েছিল, দুবাই গিয়েছিল। এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন, কেন গিয়েছে? অনেকে বলছেন খায় ফেলবে, গিলে ফেলবে, আমি তো কারো ভয় পাই না। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আই ডোন্ট গিভ আ শিট অ্যাবাউট এনি পারসন, সরি। আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় পাই না। কি হয়েছিল আসলে? আপনার ছোট বাচ্চা রেখে আপনি বাইরে চলে গিয়েছিলেন। আমি ঘুরতে গেছি, আমি ঘুরতে যাব। আমি কিছুদিন আগেও প্ল্যান ছিল নেপাল যাওয়ার, এন্ড দেন নেপালটা ক্যান্সেল হলো বিকজ আমার প্রচন্ড প্রমোশনের কাজে আমি বিজি, এর জন্য নেপাল যাইনি। নেপাল না গিয়ে আমাদের সেই কাজটা আমরা সিলেটে শেষ করলাম, বা 5 তারকা গ্র্যান্ড সুলতানে শেষ করলাম সেই কাজটা। আপু আরেকটা জিনিস জানার ছিল, সেটা হলো গিয়ে আমরা জানি সুপারস্টারের পিছনেও কিন্তু মানুষ লাগে। আপনার পিছনে কেন মানুষ এত খোঁচায়, লাগার চেষ্টা করে কেন? প্রশ্নের উত্তর তো তুমিই দিয়ে দিলা। না, আমি বললাম সেটা আপনার পিছনে মানুষ লাগে, তো প্রশ্নের উত্তর তুমিই দিয়ে দিলা। না, সেটা আপনার পিছনে আপনি কি? আমি বলি সমালোচনা তাকে নিয়ে হয় যে আলোচিত, তো নিশ্চয়ই আমি কোথাও না কোথাও কোনো একটা আলোড়ন সৃষ্টি করেছিলাম কখনো না কখনো, যে কারণে সমালোচনা আমাকে ছাড়ে না। এবং আপনাকে নিয়ে কিন্তু অনেকে সোশ্যাল মিডিয়াতে অনেক কথা বলে। আসলে এটা কেন বলে আপনাকে নিয়ে এত কথা বলা? আমার বর্ষার নাম নিয়ে যদি কেউ পোস্ট করে, কেউ ভিডিও করে, কেউ কাজ করে, কেউ গিবত করে, কেউ সুনাম করে, কেউ দুর্নাম করে যদি ফেসবুক থেকে একটা পয়সা আর্ন করতে পারে, লাইক কমেন্ট বাড়ে, শেয়ার বাড়ে, তাহলে আলহামদুলিল্লাহ, খারাপ কি, ভালোই তো। পেটে যদি 2 পয়সা পড়ে সমস্যা। মুনা ভাই, আসলে এই মানুষটার সাথে আপনি নতুন করে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, আসলে আপনি তো ছবি করছেন, মানুষটা কেমন? বর্ষা চৌধুরী মানুষটা আসলে কেমন? আমি যতদিন তার সাথে আমার সাথে ফ্রেন্ডশিপ রিলেশন, আমি যতটুকু জানি সে অনেক ভালো মানুষ। এবং আছে না অনেক মানুষ রাতে মোমের মতো বলে, আমি যেটুকু জানি তার মনে যে দুঃখ বেদনা আছে সে রাতে মোমের মতো বলে। এরকম অনেক নায়িকারাই আছে, অনেক বড় সুপারস্টার, কিন্তু তার মনে অনেক বেদনা কষ্ট থাকে, কিন্তু তারপর সে ভালো থাকার চেষ্টা করে। ওই জায়গা থেকেই সেও ভালো থাকার চেষ্টা করতেছে। আচ্ছা মুন্না ভাই, আসলে আমরা তার অনেক কাজ দেখেছি, আমরা সে একজন প্রমোটার, বাংলাদেশের সবাই চিনি। আসলে আপনি তো মুভি করেন, অনেক অনেক ছবি উপহার দিয়েছেন, ডার্ক হল, আরও ছবি আসতেছে।